আজ থেকে ঠিক 7 দিন আগে আমি একটা ডিসিশন নিয়েছিলাম, এইবার থেকে আর হস্তমৈথুন করব না। না মানে না, না কোনো এক্সকিউজ, না কোনো এইটাই শেষবার টাইপের কথা। সত্যি বলছি, ওই একটা সিদ্ধান্ত আমার ভিতরটা যেন বদলে দিল। প্রথম 2 দিন একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু 3 দিন থেকে আমি বুঝতে পারলাম আমার শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি জমা হচ্ছে। আমার চোখে একটা আত্মবিশ্বাস, স্কিনে একটা ব্রাইটনেস, আর মেজাজে একটা অদ্ভুত শান্তি। আর আশ্চর্য ব্যাপার হলো, লোকজন নিজেই বলতে লাগলো, ভাই তোর স্কিন অনেক ক্লিন লাগছে, তুই কি নতুন কিছু শুরু করেছিস? এখন প্রশ্ন, হস্তমৈথুন কি সত্যিই শরীর থেকে শক্তি কেড়ে নেয়? হ্যাঁ, এটা শুধুই মনের না, সায়েন্টিফিক ভাবেও প্রমাণিত যে হস্তমৈথুন করার পর শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, শরীরের টেস্টোস্টেরন লেভেল নামতে শুরু করে, আর মানসিকভাবে একটা গিল্টির ফিলিং তৈরি হয়। এখন যদি তুমি জানতে চাও, ভাই তাহলে হস্তমৈথুন করে ফেলার পর আমার শরীর থেকে হারিয়ে যাওয়া শক্তি কিভাবে ফিরিয়ে আনবো, তাহলে নিচের স্টেপগুলো মন দিয়ে শুনে যাও। এগুলোই আমাকে আবার আগের থেকেও শক্তিশালী করে তুলেছে। শরীরকে রিহাইড্রেট করো, এনার্জি ফেরাতে হবে ভিতর থেকে। হস্তমৈথুনের পর শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, এটা চোখে দেখা যায় না, কিন্তু শরীর জানে। তাই প্রথম কাজ, 1 গ্লাস পানির মধ্যে লেবু ও 1 চিমটে লবণ মিশিয়ে খাও। এটা প্রাকৃতিক ওআরএস, শরীরকে দ্রুত রিচার্জ করে। আর দিনে কমপক্ষে 3-4 লিটার জল খাওয়ার অভ্যাস গড়ে তোলো। শুধু জল খেলেই শরীর ফ্রেশ না, তোমার মস্তিষ্ক ক্লিয়ার অনুভব করবে। প্রতিদিন সকাল 7টা থেকে 10টার মধ্যে রোদের আলোয় 15-30 মিনিট থাকো। হয় ছাদে যাও, নয়তো ব্যালকনিতে দাঁড়াও। কারণ রোদের আলো তোমার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, আর এই হরমোনই তোমার শরীরের পুরুষালী শক্তির মূল উৎস। এর পাশাপাশি রোদের আলো থেকে তুমি পাবে সেরোটোনিন আর হ্যাপি হরমোন, যেটা তোমার মন ভালো রাখবে, ডিপ্রেশন কমাবে, ঘুম ভালো দেবে। সকালবেলা রোদ মানেই তোমার শরীর আর মন দুইটাই হবে সুপারচার্জড। ঠান্ডা জলে স্নান শুধু ফ্রেশ না, শরীরের জন্য একটা ইলেকট্রিক শক। হস্তমৈথুনের পর আমাদের মাথা ঝিমঝিম করে, শরীর ক্লান্ত হয়ে যায়। তাই দিনে একবার, বিশেষ করে সকালে, ঠান্ডা জলে স্নান করো। রক্ত সঞ্চালন বেড়ে যায়, মস্তিষ্ক একদম ফোকাসড হয়ে পড়ে, স্কিনে গ্লো আসে, পিম্পল কমে। পরের বার যখন হস্তমৈথুনের ইচ্ছে হবে, বাথরুমে যাও, কিন্তু হাত না চালিয়ে ঠান্ডা জলে স্নান করো। হস্তমৈথুন শুধু শরীরের না, এটা এক ধরনের মানসিক ফাঁদ। তোমার যখন মাথা ফাঁকা থাকে, যখন তুমি বোরিং লাগো, তখনই এই অভ্যাস তোমাকে গ্রাস করে। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখো। গিটার শিখতে পারো, ইউটিউবে ভিডিও বানাও, ডান্স করো, ধ্যান বা মেডিটেশন শুরু করো, কিংবা শুধু ইনফরমেটিভ বা সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও দেখো। একটা কাজের লিস্ট বানাও, যেটা হস্তমৈথুন করার ইচ্ছে হলে তুমি খুলে ফেলবে, আর ওই লিস্ট থেকেই কাজ বেছে নেবে। তোমার যদি মস্তিষ্ক ব্যস্ত থাকে, তবে ওই চিন্তাগুলো আসবে না। শেষে একটা কথা, নিজের ওপর ভরসা রাখো। তুমি যদি এই ভিডিওর এই অংশ পর্যন্ত দেখে ফেলেছো, তাহলে বুঝে নিচ্ছি তুমি একজন সাহসী ছেলে। নিচে কমেন্টে লিখে দাও, আমি সাহসী, আমি আমার শক্তিকে ফিরে আনছি। তাহলে আমি বুঝতে পারবো কে কে সত্যি নিজের লাইফ বদলাতে চায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, জানিয়ে দাও ওদেরও শরীর আর মনের শক্তি ফিরিয়ে আনার সময় এসেছে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, অল দ্য বেস্ট, আপনি পারবেন।